আপনি যে কোনো একটা কাজ শুরু করতেছেন কিন্তু শেষ করতে পারছেন না, কারণ কি আপনার ফোকাস ধরে রাখতে পারতেছেন না, অথবা আপনি স্ট্র্যাটেজিক ওয়েতে যে আগাবেন সেই স্ট্র্যাটেজিগুলো আপনি জানতেছেন না। সো আপনি যদি নতুন কোনো একটা ব্যবসা দাঁড় করাতে চান, অথবা আপনার একটা বিজনেস রয়েছে সেটাকে আরো সাস্টেনেবল করতে চান, অথবা লং টাইমে যাতে ভালো করে সেরকম মার্কেটিং করতে যাচ্ছেন, অর্থাৎ যে কোনো জায়গা থেকে আপনি ভালো কিছু করতে চান, এই ক্ষেত্রে জাস্ট 3টা রুলস আপনি যদি মানতে পারেন, দেখবেন কি আপনি খুব সহজেই আপনার গোল বা আপনার লক্ষ্যে পৌঁছাতে পারতেছেন। সেই 3টে জিনিস কি কি সেটা আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনার যেই কাজটা করতে হবে সেটা কি, কাট আউট করতে হবে। আপনি যেই জায়গাতে কাজ করতেছেন বা যেই পরিবেশে কাজ করতেছেন, অথবা যেই কাজগুলো করতেছেন, সেখান থেকে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে যেই কাজগুলো আপনার প্রয়োজন নাই সেই কাজগুলো বাদ দিতে পারেন, অথবা এই কাজগুলো অন্য কাউকে দিয়ে করাইতে পারেন, অর্থাৎ ডেলিগেট করতে জানতে হবে। আপনি সকল কাজ নিজে করবেন, তার মানে দেখা যাবে কি আপনার সম্পূর্ণ আউটপুটটা আসবে না। কারণ কি আপনার ব্রেন আরো বেশি কাজ করতে পারতো, কিন্তু আলটিমেটলি আপনি করতে পারতেছেন না। কি কারণে? আপনার ছোট ছোট কাজগুলোও আপনি নিজে করতেছেন। এই কাজটা আপনার করা উচিত না। তাহলে আপনি কি করবেন, আপনার কাজগুলোকে আগে খুঁজে খুঁজে বের করবেন, কোন কাজগুলো আপনি না করলেও চলবে সেই কাজগুলো আপনি কাট আউট করতে পারেন, অথবা এই কাজগুলো আপনি কি করতে পারেন, ডেলিগেট করতে পারেন, অন্য কাউকে দিয়ে করে নিতে পারেন। এখন আপনি বলতেন ভাই আমি যেভাবে কাজ করবো সেই কাজটা তো অন্য কেউ করতে পারবে না। এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে 80-20 বলে একটা রুলস আছে, সেই রুলসটা আপনি মেনটেন করতে পারেন। ধরুন আপনি কাজ করলে মোটামুটি 90% বা 100% হয়তো সন্তুষ্ট হইতেন, কিন্তু অন্যজন যদি কাজ করে দেয় সেই কাজটা যদি 80% যদি সন্তোষজনক হয়, সেক্ষেত্রে ওই কাজটা তাকে দিয়ে করাই নেওয়া উচিত। বাদ বাকি 20%, ওই 20% আপনি নিজে সময় দিতে পারেন। ওই সময়টা দিলে হয়তো আপনার খুব বেশি একটা লস হবে না। সো আশা করি আপনি এই জিনিসটা মেনে চলার চেষ্টা করবেন। দ্বিতীয় যে রুলসটা আপনার জীবনে খুব জরুরি সেটা কি, বিল্ড করা। যে কোনো জিনিস আপনি বিল্ড করবেন, সেই বিল্ড করতে চাইলে কি করতে হবে, স্ক্র্যাচ থেকে শুরু করতে পারেন, অথবা কি করতে পারেন, যেই কাজটা অলরেডি মার্কেটে চলতেছে বা মার্কেটে অলরেডি সেটা রিসার্চ পেপার আছে, মার্কেটে অলরেডি এই জিনিসটা নিয়ে মানুষ কাজ করছে, সেখানে আপনি দেখেন তারা কোন জায়গাতে স্ট্রাক হয়ে গেছিল, সেখান থেকে আপনি শুরু করতে পারেন। অর্থাৎ আপনি প্রিভিয়াস জিনিসটা শুরু না করে আপনি কি করতে পারেন, জিরো থেকে শুরু না করে আপনি যেখানে মার্কেট স্ট্রাক হয়েছিল সেখান থেকে আপনি খুঁজে বের করেন যে এই কারণে মার্কেটটা স্ট্রাক হয়েছিল, সেখান থেকে আপনি আপনার ফিউচারটা আগানো চিন্তা করেন। এবং কি আপনি অবশ্যই বিল্ড করার সময় খেয়াল করবেন এই জিনিসটা আসলেই সাস্টেনেবল কিনা, এবং কি যদি সাস্টেনেবল হয় সেই ক্ষেত্রে এই জিনিসের কম্পিটিটর কতদিন পরে আসতে পারে, পাশাপাশি এই জিনিসটা আগামী কত বছর আপনাকে ব্যবসা করে দিবে বা লাভ করে দিবে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় না, অনেক ব্যবসা দাঁড়াইছে খুব ভালো করবে, মনে করছে এরপরে আর কোনো জিনিস আসতেই পারে না, এরপরে কোনো টেকনোলজি আসবেই না। এরকম আছে না অনেক উদাহরণ। ধরুন আপনার নোকিয়ার কথা আসেন, নোকিয়া ফোন যখন চিন্তা করলো এরপরে আর কোনো টেকনোলজি আসতেই পারবে না বা এরপর কিছু হইতেই পারে না, মানুষ আইফোন ব্যবহার করবে বা অ্যাপল কোম্পানির গ্যাজেট ব্যবহার করবে, এই জিনিসটা নোকিয়া চিন্তাই করতে পারে না। আলটিমেটলি নোকিয়ার মার্কেট কিন্তু ডাউনে চলে গেছে, কারণ কি ফিচার ফোন আর চলে না। দিন শেষে সবাই অ্যান্ড্রয়েড ফোন বা আপডেটেড জিনিস পাইতে বেশি পছন্দ করছে, এবং কি মানুষ কিন্তু সেই জিনিসটাই ব্যবহার করতেছে। তো আমি বলবো আপনাকে আপনার বিল্ড করতে জানাটা খুব জরুরি জিনিস। তৃতীয়ত খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটাকে ফোকাস ধরে রাখা। যদি আপনি বিল্ড করবেন সেই ক্ষেত্রে আপনার ফোকাস না ধরে রাখতে পারেন, কম্পিটিটর অ্যানালাইসিস করতে না পারেন, এবং কি মার্কেটে কি চলতেছে সেটা আপনি না করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি কখনোই আগাতে পারবেন না। এবং কি সবচেয়ে বড় যে রুলস সেটা কি, আপনার এই ফোকাসটা ধরে রাখার সময় যত ফাস্ট মুভার হওয়া যায় সেই জিনিসটা আপনাকে মানতে হবে। অর্থাৎ আপনি যত স্পিডে আগাতে পারবেন তত আপনি কম্পিটিটরকে ট্যাকল দিতে পারবেন বা কম্পিটিটরকে আপনি একদম কাট আউট করতে পারবেন। সো আপনার মুভমেন্টটা অবশ্যই ফাস্ট হওয়াটা খুব জরুরি। সো এই জিনিসগুলো আপনি যদি আপনার জীবনে নিয়ে আসতে পারেন বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসতে পারেন, দেখবেন কি আপনি সাস্টেনেবল একটা বিজনেস বা গোলে পৌঁছাতে পারছেন। আশা করি বুঝাইতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।